স্বামী, বলো আমার একমাত্র বউ। অনলাইনে আমার একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে, একদম অরিজিনাল পাকিস্তানি। Oh no. আমি যেটা কিনছি ওটা থেকে আরো বেশি সুন্দর। এখন আমি ঘুমাইতে পারতেছি না, বসতে পারতেছি না, খাইতে পারতেছি না। What? তোমার যেহেতু পছন্দ হয়েছে তাহলে তো অবশ্যই কিনা দেওয়া লাগে। কি যে করবো, টাকা যা ছিল সবই তো খরচ হয়ে গেছে। কয়েক মাস আগে একটা কিডনি বিক্রি করে দিলাম তোমার আইফোন কেনার লিগা। What? তুমি বলছো একটা আইফোন তোমার অনেক শখের, তাই কিডনি বেচা তোমার একটা আইফোন কিনা দিছি। Oh no. এখন কি বেচমু? একটা কিডনি দিয়া তো তাও বাঁচা যায়। একটা কাজ করি, এবার তাহলে চোখের একটা কিছু করি। What? একটা চোখের টাকা দিয়ে হয়ে যাবে। আমি আবার কিছুদিন পর টাকা জমে তোমার একটা চোখ লাগাই দিব। আচ্ছা তাহলে একটা ব্যবস্থা করি, তোমার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। প্রথমে তোমার চোখটা লাগামু, তারপর তোমার কিডনির ব্যবস্থা করবো। হয়েছে, তোমার আর কিছু বলা লাগবে না, তোমার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে। স্বামী, সবাই স্বর্ণ কিনতেছে, এখন স্বর্ণ না কিনে রাখলে স্বর্ণের দাম আবার বেড়ে যাবো। স্বর্ণ কিনতে তো অনেক টাকা। তোমার যে এলাকায় জমিগুলো আছে না, সেখান থেকে অর্ধেক বন্ধক রাখো। আমি পড়াশোনা শেষ কইরা কিছু একটা করে তোমার জমিগুলো ছাড়াই দিব। কিন্তু এখন স্বর্ণ কেনা না হলে আমার আর জিন্দেগিতে স্বর্ণ কেনা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করতেছি। আমার আর 3 বছর পর পড়াশোনাটা শেষ হইলেই আমি তোমার এই জমিগুলো ছাড়াই নিব। তোমার কথার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা করতেছি। স্বামী, তুমি নাকি বিদেশ চলে যাবা? হ্যাঁ, তোমার সকালাত পূরণ করতে হলে বিদেশ যাইতেই হবে। দেশে এই 2-4 টাকা ইনকাম কইরা তোমার সকালাত পূরণ করা যাবে না। আচ্ছা, সেটা নয়তো যাও তুমি, সমস্যা নাই, ভবিষ্যৎ গড়ারও তো দরকার আছে। কিন্তু তুমি চলে গেলে তো তোমার পরিবার আমার ভালো জানবো না। আমি সবাইরে বইলা দিয়া যাবো, আমার বউরে কেউ একটা ফুলের টোকাও দিবা না, একটা কথাও শোনাইবা না। তারপরও স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে কেউ আপন ভাবে না, ভালোবাসে না। ঠিকই, তুমি বিদেশে চলে গেলে কেউ আমার আর আদর যত্ন করবো না, ভালোবাসবো না, ভালো বলবো না। তাইলে এখন আমি কি করব বউ, তুমি কও। আচ্ছা, আমি কি তোমার কম আদর যত্ন করি, কম সেবা করি? না, তুমি আমার অনেক আদর যত্ন করো, অনেক ভালো রাখো। আমি কি তোমার কোনোদিন কষ্ট দিছি? না, কোনোদিনই যাও নাই। আমি কি তোমার ছাইরা কোনোদিন চলে গেছি? না, কোনোদিনই যাও নাই, তুমি আমার আঁকড়ে ধরেই থাকছো। তাহলে তুমি বিদেশে যাওয়ার আগে তোমার যা যা সম্পত্তি আছে সব আমার নামে লেখা দিয়া যাও। Oh my তাহলে god. অন্তত সবাই বুঝবো যে বইয়েরই তো সবকিছু, বউরে ভালোবাসতে হইব, ভালো রাখতে হইব। সবাই বুঝবো বইয়ের সবকিছু, বইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বউরে ভালোবাসতে হইব। আমার যা আছে সবকিছু তোমারই, এরপরও আমি যাওয়ানোর আগে সবকিছু তোমার লেখা দেওয়ার ব্যবস্থা করে দিয়ে দিতেছি। তুমি বিদেশ গেলেও তুমি যে টাকা পয়সা পাঠাবা সেগুলো তো আমারে দিব না। তুমি তো সব সময় আমার সব সকালাত পূরণ করছো। তুমি চলে যাওয়ার পর তো আমি তাদেরকে মুখ ফুটে বলতেও পারবো না, আর আমার তো তারা সবসময় দিবও না। Oh no. আচ্ছা, আমি তাহলে তোমার নামে একটা অ্যাকাউন্ট করে দিয়ে যাইতেছি, ওইটার ভিতরে আমি প্রতি মাসে তোমার নামে টাকা পাঠাবো। ওই টাকা তুমি তোমার ইচ্ছা মতো খরচ করো। আমি কি তোমার কোনোদিন অবহেলা করছি বলো? তুমি আমার অনেক বেশি ভালোবাসো দেখেই তো তোমার নামে সবকিছু করে দিতে আমি দুইবার ভাবি না। মাত্র 4-5 বছরে যে তোমার এত ভালোবাসা বিশ্বাস অর্জন করতে পারবো সেটা আমি কোনোদিন ভাবি নাই। তুমি আমার একমাত্র বউ, তুমি এই 4 বছর ধরে আমার যেমনে ভালোবাসছো আমি তোমারে কেমনে অবিশ্বাস করি বলো। আচ্ছা, তুমি যখন বিদেশ চলে যাবা তখন যদি আমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলে তুমি কি সেটা বিশ্বাস করবা বলো? মানুষের মনে তো কত শয়তানি, কত রকম কথাবার্তা বলবো আমার নিয়ে বানায় চানা। জীবনেও না, আমি জানি না আমার বউ কেমন। যে যাই কোক, আমি জীবনও বিশ্বাস করতাম না, তুমি হইতেছ আমার জীবনের বড় বিশ্বাস। তুমি সবসময় এমন থাকবা তো, নাকি বিদেশে গিয়ে টাকা পয়সা ইনকাম করে আমারে ভুলা যাবা? কি যে কও না তুমি, তুমিই তো আমার সবকিছু। না, এরপরও যদি তুমি আমার ভুলা যাও, বিদেশি মায়া যদি বিয়া করো। আচ্ছা, আমি আমার মালিক রে কমু তোমার অ্যাকাউন্টে সব টাকা পয়সা দিয়ে দিতে, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এরপরে যদি মন ঘুরা যায় পরে। আচ্ছা, আমি যাওয়ানোর আগে একটা স্ট্যাম্পে সাইন দিয়ে যাবো। Oh my god. তোমার এতক্ষণ যা বলছি সব দেখছি, তুমি কি বলো? তোমার কি মনে হয় আমি তোমার কাছ থেকে এইগুলো আদায় করবো? আমার কিচ্ছু লাগবো না, তুমি যে আমার এই বিশ্বাসটুকু করো না, এটাই হচ্ছে আমার দুনিয়ার সব থেকে বড় পাওয়া। তুমি হইলে আমার সব, আমার আর কিচ্ছু লাগবো না। এরকম একটা স্বামী পাইলে আর কি লাগে? তুমি তো দেখলা তোমার প্রতি আমার কতটা বিশ্বাস। স্বামীর মতো স্বামী হলে সারা জীবন লাগে না বিশ্বাস অর্জন করতে, 2-1 বছরে বোঝা যায় যে বউ কেমন।